আমার দিব্যি কুকু, সত্যি করে বল কি হয়েছে? এই আবার কি কথা মা? হ্যাঁ, এই দিব্যি টিব্বি একদম দেওয়া হবে না তো। তোমার শরীরটা ভালো নেই, এইসব কথা আমার একদম শুনতে ভালো লাগছে না। বাহানা করে দিব্যি খেলো না, তার মানে আমার সন্দেহটাই ঠিক। শ্বশুর বাড়ির থেকে ঘাড় ধাক্কা খেয়ে এসেছে। তুই যখন বলছিস কোনো অশান্তি হয়নি, মেনে নিলাম। এবার আমিও দেখবো দিদি, তুমি বাপের বাড়িতে কি করে ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে বসে খাও। আমাকে ক্ষমা করো মা, কিন্তু এই মুহূর্তে যে আমি তোমাকে বলতে পারবো না যে চিরকালের জন্য আমি ও বাড়ি ছেড়ে চলে এসেছি। বেবি, কি হয়েছে? হ্যাঁ বাবারে, কি জ্বর! জ্বর এসেছে? কই দেখি। দিদি তুমি এসো না, তুমি আসলে তোমার হয়ে যাবে, দূরে দাও। জ্বর একটু দেখি জ্বরটা। না না না, ওসব দেখতে হবে না, আমার বুক ধরপড় শুরু হয়ে যাবে। সংসারের কাজ করবো কি করে বলো? কলতলায় এক পাঁজা বাসন পড়ে আছে, সব মাজতে হবে দিদি। মায়ের জন্য রান্না বসাতে হবে, আমি যাই বুঝলে। এই খবরদার বলছি, একদম বিছানা থেকে নামবে না, শুয়ে থাকো। যা যা কাজ আছে সব আমি করে দেবো, একদম চিন্তা করবে না। তুমি কি বলছো? তুমি কদিনের জন্য বাপের বাড়িতে এসেছো? আমি কি ওরকম দরজাল ভাজ নাকি? তুমি করতে পারবে না? খুব পাকা পাকা কথা না? হ্যাঁ, আমি এ বাড়িতে আগে থাকিনি, কাজ করিনি। তুমি চুপটি করে শুয়ে থাকো, আমি যাবতীয় যা যা কাজ আছে সব করে দেবো। ও দিদি, তুমি কি করে পারবে? না না না। আচ্ছা বেবি, আইবুড়ো বয়সে আমি এ বাড়িতে থাকিনি? হ্যাঁ, এ বাড়ির কাজ করতাম না আমি? কি যে বলো না, আমি তো বলছি তুমি বিশ্রাম করো, আমি যা যা কাজ আছে সব করে দেবো। মাইরি এত সহজে ঢকটা খেয়ে যাবে ভাবিনি। বড়লোক বাড়ির বউ বলে খুব দেমাক না দিদির। কম অপমান করেছে আমাকে। ঘাড়ের ওপর যখন এসেই পড়েছে, কলুর বলদের মতো খাটিয়ে না সব উসুল করে নেবো আমি। সব কাজ করিয়ে নেবো দিদিকে দিয়ে। জানে না তো, পাখির ঝুলে 18 ঘা, ওর বেবি ঝুলে 108। তোমার এত বড় আসপর্দা! আমি শুদ্ধাচারী বিধবা ব্রাহ্মণ, আমার খাবারে তুমি পেঁয়াজ মিশিয়েছো? অনামুখ কোথাকার, নিরামিষ আমিষের জ্ঞান নেই। এই জ্ঞান নিয়ে তুমি এসছো গেরস্ত বাড়িতে রাঁধুনির কাজ করতে। বাট অনিয়ন তো নিরামিষ, ইনফ্যাক্ট ওটা তো ভেজিটেবল। চুপ! কালকানা কোথাকার, নির্লজ্জ বেহায়া! বেরিয়ে যাও, বেরিয়ে যাও এই বাড়ি থেকে। এইসব কি মেহুলি ম্যাডাম? এইভাবে সবার সামনে অপমান করার জন্য আপনি আমাকে এখানে ডেকেছিলেন? শেফ, শেফ এক্সট্রিমলি সরি, প্লিজ প্লিজ, আমি সবার হয়ে ক্ষমা চাইছি। বড় আমার কথা কিছু মনে করবেন না, আপনি প্লিজ প্লিজ এটা করবেন না। শেফ, ছোটনাথ বউ, তোমার লজ্জা করছে না? আজ তোমার জন্য আমি পেঁয়াজ খেয়ে অপবিত্র হলাম। আমার কাছে ক্ষমা না চেয়ে তুমি গেলে ওই অনামুখতার পেছন পেছন ক্ষমা চাইতে? এই কোন বাড়ির বউয়ের ব্যবহার? বড়নাথ বউ থাকলে কখনো এমন অনাথ সৃষ্টির কাণ্ড ঘটত না। বড়নাথ বউয়ের নখের চুকিও নাও তুমি। ফাইনালি এ বাড়িতে তাহলে কেউ আলোর অনুপস্থিতিটা অনুভব করলো। ঝিলিক, চলো, স্কুলে দেরি হয়ে যাবে। টিফিন নিতে হবে না, আমি আজকে আপাতত বাইরে থেকে কিছু কিনে দেবো, এখানে উপায় যখন নেই। মা এলাম। এক্সকিউজ মি। মেহুলি,
যেটা হলো সেটা কিন্তু ঠিক হলো না। তোমার আর একটু বেশি কেয়ারফুল হওয়া উচিত ছিল। দিদি গো, কি খারাপ লাগছে আমার। জ্বর গায়ে কেন উঠেলে? আমি বারণ করেছিলাম না তোমাকে? কি করব বলো দিদি। দিদি বলছি ওই 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 কড়াইটা না কালকে চচ্চড়ি রান্না করতে গিয়ে পুড়িয়ে ফেলেছি। সরি। আমি সব করে নেব, তুমি যাও ঘরে গিয়ে বিশ্রাম নাও। ও দিদি বলছি ওই চিটে পড়া দাগ তো এভাবে মাজলে উঠবে না গো। ওই ওই দেখো ওখানে ছাই মাটি রাখা আছে, ওটা দিয়ে ঘষে ঘষে একেবারে মেজো কেমন। আর বলছি ওই দুটো কড়াই আছে, মায়ের আবার নিরামিষ রান্না করতে হয় তো, মেজে দিও ঠিক আছে? বেবি তুমি ঘরে যাও, আমি সবটা করে নেব। এই ঠান্ডা হাওয়াটা গায়ে লাগিও না, যাও ঘরে যাও, গিয়ে বিশ্রাম করো, আমি করে নিচ্ছি। হ্যাঁ পারবে তো? আমি সব পারবো, তুমি ঘরে যাও। যাই তাহলে। এই দিদি, এই দিদি, রুদ্রতা ফোন করছে কখন থেকে, নে কথা বল। দিদি আবার রুদ্রদাকে বলে দেবে না তো বাসন মাজা নিয়ে? বললেই তো কেলেঙ্কারি। বাবা, মাকে ফোনেও কথা বলবে না আমাদের সাথে? আলো প্লিজ ফোনটা ধরো। হ্যালো, হ্যাঁ হ্যালো। মা, তুমি কেন চলে গেলে আমাকে ছেড়ে? কবে আসবে তুমি? আমার তোমাকে ছাড়া একটু ভালো লাগছে না, মন কেমন করছে মা। কবে আসবে তুমি? জেলে, আমারও না আমারও তোকে খুব দেখতে ইচ্ছে করছে, খুব কষ্ট হচ্ছে। তুই স্কুল যাসনি আজকে? হ্যাঁ হ্যাঁ, এই তো বাবার সাথে গাড়িতে বসে আছি। মা, আমাকে সত্যি করে বলো না গো, তুমি কি আর কোনোদিনও বাড়িতে ফিরবে না? ঝিলি, স্কুলে দেরি হয়ে যাবে, তুই না স্কুলে যা। হ্যাঁ, আমি পরে কথা বলবো, তুই স্কুলে যা, এখন গেট বন্ধ হয়ে যাবে, দেরি হয়ে যাচ্ছে। সাবধানে স্কুলে যা, আমি রাখলাম। কেটে দিল। চলো বাবা, গেট বন্ধ হয়ে যাবে। একটু বলে দাও না, এই ডালে কি ফোড়ন দেবো? হ্যাঁ, কি ফোড়ন দিবি ডালে জানি না, ভুলে গেছি। আর তুই এতদিন কি করলি? তোর বড় বৌদির কাছ থেকে শিখে নিতে পারিসনি? অমন করো না ছোট বৌদি, আমার কাজটা ছাড়িয়ে দিও না। এ কি ছোট বৌমা, তুই পুষ্পকে ছাড়িয়ে দিচ্ছ কেন? অনেকদিন আগেই বের করে দেওয়া উচিত ছিল, অনেক দিন সহ্য করেছি। এই যে শোনো, তোমার মাইনে ধরো। আরে ধর, 2000 টাকার বোনাসও আছে। আর কোনোদিন তোমার মুখ যেন এই বাড়িতে না দেখি। বেরো। ছোট বৌদি, আমি মরে যাবো ছোট বৌদি।
ছোট মেয়েটাকে নিয়ে একা থাকি, কাজটা চলে গেলে খাবো মাসিমা। মাসিমা মাসিমা আপনি কিছু বলুন না মাসিমা, আমি তো না খেয়ে মরে যাবো। কি করছো কি করছো? ছোট বৌমা কি ব্যাপার? তুই পুষ্পকে কাছ থেকে ছাড়িয়ে দিচ্ছ, বাড়িতে বড় বৌমা নেই, তাহলে রোজকার রান্না বান্না কে করবে? আপনি খুব কষ্ট হচ্ছে না রে দিদি? আরে না না, আসলে অনেক দিনের অভ্যেসটা চলে গেছে তো, তাই একটু কোমরটা ব্যথা ধরছে। আচ্ছা বেবি কি অবস্থা? হ্যাঁ জ্বর কমেছে? কি বেবি জ্বর হয়েছে? তোকে কে বললো? তুই কি রে? হ্যাঁ মেয়েটা জ্বরে কাঁপছিল, হ্যাঁ তোর কোনো খেয়াল নেই? কোনো খবর রাখবি না বউয়ের? আরে 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 আমি তো সহ্য তোরা না পারিস। বাড়ির বউগুলো খেটে মরবে আর তাদের শরীর কেমন আছে সেটা জানার একবার প্রয়োজন বোধ করিস না তোরা? তারা এই বেবির আবার কখন জ্বর এলো? অদ্ভুত। বেবি ও দিদি বলছি তোমার তো বাসন মাজা হয়ে গেছে, আমি জামা কাপড় ভিজিয়ে দিয়েছি বুঝলে, এই বেলায় এখনই কেচে দিতে কিচ্ছু করতে হবে না, খবরদার হাত লাগাবে না। যাও ঘরে গিয়ে ঘুমাও যাও। না না এতই জামা কাপড় কে কাচবে? হয় নাকি? সরো। বেবি আমি বারণ করছি তো, কেন আমার কথা শুনছো না? তখন থেকে বলছি। হ্যাঁ যাও গিয়ে ঘরে বিশ্রাম করো। বাবা প্রচুর জামা কাপড় আছে দিদি, আমাকেই কাচতে হবে, আমি তো আর তোমাকে দিয়ে কাচাতে পারবো না বলো। তুমি দুদিনের জন্য এসেছো, এক্ষুনি এক ডাই বাসন মেজে উঠলে, এখন যদি আমি এই সব তোমাকে দিয়ে কাচাই, তুমি কি আমাকে অমানুষ পেয়েছো? তুমি বলো তো, তুমি আমার কথা শোনো। যাও না, আমি সব বলে দিচ্ছি। ভাই অনেকক্ষণ থেকে তোকে বলছি, যাও ওকে ঘরে নিয়ে যা। দেখ এটা কি অবস্থা, আমি ঘরে নেবো, তোমরা যাও তো ঘরে। আরে কি হলো, মাথা ঘুরে গেল নাকি? তুই শিগগিরই ঘরে নিয়ে যা ওকে, আমি এগুলো কেচে দিচ্ছি। যা, দাঁড়িয়ে থাকিস না। আর রাইমা মাকে একটু হেল্প করে রান্না, হ্যাঁ দাঁড়িয়ে না থেকে। আর হ্যাঁ আপনাকে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলার আছে, একটু দেখে শুনে ভালো করে রান্নাটা করবেন। আগের বার যা রান্না করেছিলেন আমরা কেউ মুখে তুলতে পারিনি, বাবা স্পেশালি আমি ওই ফালতু রান্না খেতে পারবো না। সব আর হ্যাঁ তুমি এই সব রান্না বান্নার কাজ হয়ে গেলে ঘরদর ঝাঁট দিয়ে মুছে দেবে, স্পেশালি আমার ঘরটা খুব ময়লা হয়েছে। এসব কি বলছো তুমি ছোট বৌদি? কানে শুনতে পাচ্ছ না? কালো হয়ে গেছো নাকি আজকাল বাংলাটাও বুঝতে পারছো না? সব মানে আমি না বুঝতে পারি না তোমাকে রাইমা, তোমাকে আর তোমার এই অকর্মণ্য ক্লাসলেস বরটাকে। এত বছর ধরে আমাদের ঘরে বসে বসে খাচ্ছ থাকছো, তাও কোনো কাজ করবে না, লজ্জা করে না? কেন পুষ্পদিন এই বলে কি এখন ঘরদরও মোছা হবে না, পরিষ্কার হবে না, সব নোংরা থাকবে? রাবিশ। আর হ্যাঁ আপনি মেনুটা পাঠিয়ে দেবো, কি কি রান্না হবে সেই মতন রান্না করবেন। না না না, আমি এতগুলো লোকের রান্না বান্না সামলাতে পারবো না। কেন না সামলাতে পারবেন না? কেন, কি কারণটা কি? বিয়ের পর থেকে তো সব রান্না আপনিই করতেন। ছোট জগন্নাথ হয়ে গেছে। যাই হোক আমি এসব ফালতু কথায় ঢুকতে চাই না। শুনুন, রান্নার ব্যাপারে কয়েকটা স্পেসিফিক কথা বলছি, মাথায় ঢুকিয়ে নিন। কম তেল দিয়ে রান্না করবেন প্রথম কথা, আর দ্বিতীয় আজকে একটা স্পেশাল স্যালাড হবে, রেসিপিটা আমি রাইমার ফোনে পাঠিয়ে দেবো, সেই মতন করে বানাবেন। তুমি আমাকে এইভাবে অর্ডার দিচ্ছ? বড় বৌমা আমাকে রান্নাঘরে ঢুকতে দিত না, মাথায় করে রাখতো আমাকে, আর তুমি এখন থেকে কি তোমার কথা মেনে চলতে হবে আমাকে? হ্যাঁ আমার কথা মেনেই চলতে হবে। চলতে হবে, কি করা যাবে বলুন তো? এখন তো আর বড় বৌমা নেই, তাই বড় বৌমার গুণগান গেয়েও কোনো লাভ নেই, তাই চলে যান। চটপট রান্নাটা সেরে ফেলুন, বেলা হয়ে গেছে, সবাই ওয়েট করছে। ও এনে গ্লাসটা নিয়ে যান, ধরুন কিচেনে রেখে দেবেন, আমার কাজ আছে ঘরে।
আরে ধরুন না। এই যে চলো বেরো বাড়ি থেকে। আরে বেরো না, ধাপ। অয়ন, এই অয়ন, আজকে জ্যান্ত পুঁতে ফেলবো। এই যে তোমার ভাই কোথায়? তোমার ভাই কোথায়? 4 মাসের ভাড়া বাকি, রোজ চোখে ধুলো দিয়ে পালিয়ে যায়, তাই আজ সকাল সকাল এসেছে। এই অয়ন, দাদা। ওই আঁচলের তলায় লুকিয়েছিস নাকি? দাদা আমার কথাটা শুনুন দাদা, আমার মায়ের সদ্য অপারেশন হয়েছে, সেই জন্য হয়তো টাকা দিতে পারছে। দাদা দিয়ে দেবে, ও টাকা দিয়ে দেবে। আমি কোনো কথা শুনতে চাই না, আজকে আমার টাকা চাই চাই চাই। দিয়ে দেবো। এই দাঁড়ান, কি করছেন কি? আমরা দিয়ে দেবো টাকা, মায়ের অপারেশন করা থেকে আমরা নিশ্চয় গেছি, আমি বিশ্বাস করুন দাদা, আমরা দিয়ে দেবো টাকা। আরে ওসব আমি কিছু জানতে চাই না, তোমাদের নাটক অনেক আমি দেখেছি। হ্যাঁ ও দাদা বিশ্বাস করুন, এখন আমাদের হাতে না একটা কানাকড়িও নেই, আমাদের একটু সময় দিন। কোথায় যাবো বলুন এদের নিয়ে, কোথায় যাবো আমরা সবাই? ও দাদা ও যখন বলছে ঠিক টাকা দিয়ে দেবে, একটু সময় দিন, বলছে তো ও ঠিক টাকা দিয়ে দেবে। কোটা টাকা দেবে, কোটা টাকা দেবে। ওই তো তোমার ভাইয়ের বউ বললো কানাকড়িও নেই। তা তুমিও তো অনেক বড় ঘরের বউ, তা তুমি মিটিয়ে দিতে পারছো না? অনেক তো বড় ঘরের বউ তুমি, তা ওখানে মাকে নিয়ে গিয়ে রাখতে পারছো না? সবই ওই গরিব ভাইয়ের গাড়ি। ওখানে যদি মাকে নিয়ে গিয়ে রাখতে, তাহলে এদের তো 2 পয়সা বাঁচতো, তা না করে নিজেও ওই গরিব ভাইয়ের ঘাড়ে জুটলে নাকি? এই তোমাকে তো এখানে কখনো আগে থাকতে দেখিনি। দেখলে তো বেবি ছুলে কেমন 108 ঘা হয়, দিয়েছে থোতা মুখ ভোতা করে। এই বাড়ি ভাড়ার টাকা আমি তোমার থেকেই নেব, ওই গলার হারটা হাতিয়ে তবেই আমার শান্তি। দাদা আপনার রাগ হওয়াটা খুব স্বাভাবিক, 4 মাসের ভাড়া আপনাকে দেওয়া হয়নি, আমি বুঝতে পারছি। একটু সময় দিন, সব টাকা মিটিয়ে দেবো। ওসব আমি কিচ্ছু জানতে চাই না, আমার টাকা চাই, ব্যাস ব্যাস। ও দাদা আমাদের কাছে আজকে বাজার করারও টাকা নেই, বিশ্বাস করুন। ওই মায়ের দামি দামি ওষুধ আমরা কোথায় পাবো বলুন? আমি আপনার পায়ে পড়ছি দাদা, আমাদের আর কটা দিন সময় দিন, সব টাকা মিটিয়ে দেবো। কটা দিন না, 2 দিন। এই 2 দিনের মধ্যে টাকা না দিলে না, আমি ওই টান মেরে বাড়ির সব মাল বের করে দেবো। আর তারপর তুমি ওই মাকে নিয়ে গাছতলায় থাকবে, আমি ওই মগনাই এখানে কাউকে থাকতে দেবো না। হ্যাঁ ভাই, লক্ষ্মী ভাই আমার। আমি কি করে কি করবো? 100 টাকা কোথা থেকে জোগাড় করবো দিদি? অমন করে কাঁদে না লক্ষ্মী ভাই আমার, তুই কাঁদলে মা খুব কষ্ট পাবে, একটা ব্যবস্থা হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, কাঁদে না। কি গো কেমন দিলাম বলো? ভালো হয়নি? আরে সাটা একদম করকে গেছে দাদা। তুমি কিন্তু আমার কমিশনটা ভুলো না। আমি আগে টাকাটা আদায় করি, তারপর তো। তারপর আমাকে সিনেমা দেখাবে। আরে শুধু সিনেমা কেন, আরো অনেক কিছুই দেখাবো। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, আমি এবার ওদিকটা গিয়ে দেখি। ঠিক আছে ঠিক আছে। ওদিকে কোথায় যাচ্ছ? এদিকে যাও। কি ব্যাপার রাইমা, তুমি ঘর মুছছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মাথা আমাদের খারাপ হয়েছে না, তোমার ছোট বৌমার হয়েছে। তুমি জানো আজ কি করেছে? আজকে পুষ্পকে ছাড়িয়ে দিয়েছে, আর আমাকে বলেছে আমাকে সব রান্না বান্না করতে হবে। আর রাইমাকে, আমাদের মেয়েকে বলেছে পুরো ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে মুছতে। দেখলি তো লোকটা কি চামার, এই অবস্থায় মাকে বললো গাছতলায় রেখে আসবে। শুনলে তো
বললো নাকি আমাদের আমাদের বাড়ি থেকে বের করে দেবে। ও দিদি, তুমি আমার কথাটা শোনো, তুমি মাকে নিয়ে তোমার শ্বশুর বাড়ি চলে যাও। আমরা দুজন না হয় কষ্ট করে ফুটপাতে থেকে যাবো, কিন্তু ওই বুড়ি মানুষটাকে তো আর। বেবি, ওরম ভাবে বলতে নেই। হ্যাঁ, এখন এই সময় না সবাইকে একটু শক্ত হতে হয়, এরকম ভেঙে পড়লে চলে না। এরকম কথা কেউ বলে? হ্যাঁ, দেখো আমাদের এখন মাথা ঠান্ডা রাখতে হবে, একটা ব্যবস্থা হয়ে যাবে, একটা ব্যবস্থা তো করতে হবে নাকি? ঠিক বলেছিস। আমি রুদ্রদাকে এক্ষুনি একটা ফোন করছি, রুদ্রদাই আমাদের বাঁচাতে পারে। খবরদার না, তুই ওকে ফোন করবি না। আর কতবার মানুষটার কাছে হাত পাতবো বল দেখি? হ্যাঁ, এটা কি ঠিক হচ্ছে? দেখি না, একটু চেষ্টা করি না, নিজেরা যদি একটা ব্যবস্থা করতে পারি। এই তো বেবির ফাঁদে পা দিয়েছো দিদি। একদম ঠিক বলেছো দিদি, কিন্তু টাকাটা কোথা থেকে পাবো বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। ও দিদি, বলছি আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে, বলবো? বল না। বলছি, তুমি যদি কিছু মনে না করো, আসলে মাকে নিয়ে পথে বসতে হবে তো, ওই জন্য বলছি, ওই তোমার গলার হারটা যদি বন্ধক দাও না, তাহলে তো আমরা কিছু টাকা পাই, বলো?